আজকে রান্না করেছি বাচ্চাদের জন্য একদম কাঁচামরিচ বাটা দিয়ে মুরগি রান্না। তবে চলুন রেসিপিটি শেয়ার করি। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ সাইমা ফ্রম সাইমা সুলতানা পেজ। চলে আসলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে। তো আমি মশলাটা সব রকম গুঁড়া মশলা দিয়ে কষিয়ে নিয়েছি আর দিয়েছি কাঁচামরিচ বাটা। আমি বাচ্চাদের রান্নার ক্ষেত্রে মাংসটা বিশেষ করে আমি শুকনা কোনো গুঁড়ো মশলা বা গুঁড়ো মরিচের একদম বাটা শুকনা মরিচ এসব কিছুই দিই না। আমি সব সময় কাঁচা মরিচটা বেটে দিই। এতে হয়তো কালারটা একটু ভিন্ন হয়, তারপরেও বাচ্চারা খেতে বেশ পছন্দ করে আর এটা স্বাস্থ্যসম্মতও হয়। তো যাই হোক, এটা বাড়ির থেকে আনছিলাম দেশি মুরগি। তো আলু দিয়ে একদম সুন্দর একটু ঝোলটা কম রেখে রান্না করেছি। দেখতে যেমন মাশাআল্লাহ হয়েছিল, খেতেও ওরা খুব মজা করে খেয়েছে। তো এই তো আমার রান্না প্রায় শেষের দিকে। মাংসটা ভালোভাবে কষিয়ে ঝোলের পানিটা দিয়ে দিয়েছিলাম। আর এই এখন হতে থাকছে। সাবাকে স্কুলে দিয়ে আসবো, যার জন্য ওকে একটু রেডি করিয়েছি। ওর চিত্রাঙ্কন পরীক্ষা ছিল, যার জন্য আর কি ও একটু দেখছে। আর ওকে দিয়ে আসার পর আমি আমার বাদবাকি কাজগুলো করে ফেলি, মানে ওদের দুজনকেই দিয়ে আসার পর। তো আজকে আবারই ছিল পরীক্ষাটা। তো ও চলে যাওয়ার পর আমি ওদের যে নতুন টেবিলটা এনেছিলাম সেই পড়ার টেবিলটা একটু ওয়াশ করব এবং সুন্দর করে সাজিয়ে দিব। কারণ ওরা বাচ্চা তো, দুইজন একসাথে এক টেবিলেই বসে অনেক নোংরা করে ফেলে। তো তারপরও আমি যতটা পারি গুছিয়ে রাখার চেষ্টা করি। টেবিলটা বেশ কয়েকদিন হলো বানিয়ে এনেছি, কিন্তু সেভাবে একদম সাজিয়ে গুছিয়ে রাখা হয়নি। ওদেরও দুজনের পরীক্ষা ছিল, চাপটা একটু বেশি ছিল। তো এই তো টেবিলটা, ড্রয়ার আছে, ব্যাগ রাখার জন্য ড্রয়ার আছে, তারপরে তাক আছে। সব মিলিয়ে আমার টেবিলটা কিন্তু অনেক বেশি পছন্দ হয়েছে। আর আমার বাসার সব কিছুই একদম পিওর কাঠের, তো যার জন্য একদম কাঠ কালার দিয়েই আমি সুন্দর করে ঢাকা থেকে এটা রেডি করে নিয়েছি। আর আমার একটা অয়েল জার ছিল যেটা আর কাজে লাগছিল না, তো সেটা এবার সুন্দর করে রং করেছি এবং একটু পানি দিয়েছি আর দিয়ে দিয়েছি আমার পছন্দের মানি প্লান্ট, যাতে ওদের টেবিলটা দেখতেও সুন্দর লাগে এবং ওদের পড়ায় মনটাও বসে। কারণ সবসময় সাজগোজ করে রাখলে পড়ার টেবিলটা এমনিতেই ভালো লাগে। আর ওদের আমি এটা ছোটো থেকেই শেখানোর চেষ্টা করব। তো আমার এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। তো এই ছিল আমার আজকে ছোট্ট ব্লগ, এবং আপনাদের সাথে সাবা স্যারের পড়ার টেবিলটাও শেয়ার করলাম। তো যারা নতুন দেখছেন ফলো দিয়ে পাশে থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন।